ভাগ কয়টা? দায়িত্ব ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব বুঝে। ও ছেলে, 4 দায়িত্ব। ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ বেশি না দায়িত্ব বেশি? তাহলে ভাগ ওর কম না বেশি? কম না বেশি? এখানে 2 আসলে বেশি না, 2 আসলে। আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? হ্যাঁ, দায়িত্ব কেমনে? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা জানি? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব। তাহলে দায়িত্ব নাই, ভাগ কেন দিলেন? মজা খাইতে। কি খাইতে? কথা বলে না। কি খাইতে? কি খাইতে? এখন মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও 2 ভাগ দেওয়া লাগবে বাজারওয়ালার মতো, এইটা দাবিটা যৌক্তিক না, পাগলামি কথা কর। তোমার একটাই বেশি আর 2টাই কম। সংখ্যা বেশি হইলেই বেশি ভালো হয় সব সময় তা না। এক মূর্খ বেড়া বহু কষ্ট করে পোলারে স্কুলে পড়াইছে, বহু কষ্ট করে পড়াইতেছে, বেড়ার ঘাম রক্ত পানি হয়ে গেছে। পোলাই তো পরীক্ষা দিছে, রেজাল্ট খুব ভালো, 1 নাম্বার হয়েছে। কত কত? বাসায় আসছে, বাপের কাছে খুশি হইয়া যায়, কইছে আব্বা আমি পরীক্ষায় 1 নাম্বার হয়েছি। কথাটা শুই নাই লাড়ির আলো এমন বাড়ি আর বাড়ি, রক্ত পানি করে তোরে পড়াইছি 1 নাম্বার হওয়ার লিগা, অথচ পাশের বাসার পোলাটায় 10 নাম্বার হইল। কারণ ওর কাছে সংখ্যা বেশি দামি। তো ওই বেড়া মূর্খ। বাংলাদেশে যারা মূর্খ ওরাই একটারে কম মনে করেছে, 2টারে বেশি মনে কইরা সমান অধিকার বানাচ্ছে। আল্লাহ সমান অধিকারও দেয় নাই, আল্লাহ দিয়েছেন ন্যায্য অধিকার। যাকে যা দেওয়া দরকার শরীয়ত তাকে তাই দিয়েছে। শয়তান বিভ্রান্তি সৃষ্টি করে চায় আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে, কোরআনী বিধান থেকে দূরে সরাইতে। আমি আরেকটা বইলা আরেকটার দিকে চলে যাব। জুয়ান যারা বিয়া করস নাই তোদের পক্ষের একটা কই, তোরা আমার সাথে সাথে সাই দিতেছস। বলবো বলবো, তোরা না বললে বলবো না। বুড়ারা কিন্তু খেপা যাইব, তখন আমার সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। থাকবি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। ওই টাকায় লাভ নাই, কোন সময় বা আমি জানি। টাকায় লাভ নাই, ফাও ফাও, এদিকে তাকাও, এদিকে এদিকে। আমি জানি আইব, আইলে আমি উঠে যাবো গা। রাখ, এদিকে তাকা, আশেপাশে আছে। হ্যাঁ মাশাআল্লাহ। বিশাল হাসান ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ এই মুন্সি জলদি, আপনার অপেক্ষায় আছি আমি তো। ঠিকই আছে, সাবাস। ফরিদি আমার খুব মহব্বত মানুষ, মাশাআল্লাহ। গলাটা খুব সুন্দর লাগে আমার, মিষ্টি মিষ্টি গলা, মাশাআল্লাহ। কোনো জালিম যদি না হয় পকেটের টাকা রাখতে পারবো না ফরিদ ভাই থাকলে। জালেম নাই পকেটের টাকা আটকায় রাখবো, ফরিদ ভাই বসতে দিব না। এবার জালেম ছাড়া অন্য কিছু না, ওর দিল শক্ত। ফরিদ ভাই কথা কইব, পকেট খালি করবে না, হইতে পারে না। হইতে পারে না, হইতে পারে না, দেখা যাইব।
মনে আসেনি কি কইতেছি তবু কথা? শরীয়তের বিধান হচ্ছে ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেছে, বিয়ে পড়ায় দাও। মুরব্বীরা কয় এমনি আটকাইতারি না, আবার বেড়ায় দেয় খোসা, উস্কানি। বাজার উস্কানি দেওয়ার দরকার কি, করায় দেন তাইলে তো হয়। আল্লাহ হুজুরে কয় কি তো খাওয়াইবো কে? আপনি যেটা প্রশ্ন করবেন আল্লাহ জানেননি, কথা বলেন আল্লাহ জানেন তো? আল্লাহ যেন আমাকে আপনাকে ধমক দিয়া থামায়া দিচ্ছে না, তুই খাওয়াবি। বিয়ে এত পবিত্র আমল, বরকতের আমল। ইয়া কোন ফুকারা, ছেলে মেয়ে যদি গরিব হয় বিয়ের বরকতে ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলেন ওদেরকে ধনী বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ কবুল করুক। এইবার শুনেন, শয়তানের টার্গেট হইল বিয়ারে দেরি করা। শরীয়ত বলে আগে আগে। আপনারা বলবেন হুজুর বেচারারে দেখা যায় না দেখা সব দোষ খালি হের কান্দে চাপাইয়া দেন। না না, হের কান্দে চাপাইয়া দেবো কি জন্যে? এক করে দেখাই তো দেই। বলে হের লাভ কি বিয়া দেরি করলে? কারণ বিয়া যত দেরি হবে জেনা তত ছড়াবে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা শোনেন, ওদের টার্গেট আসলে বিয়েকে দেরি করায়া, বলে একটু ম্যাচুরিটি আসুক, বড় হোক, সংসার বুঝবে। এটা আসলে কিচ্ছু না। আসল টার্গেট হচ্ছে ইসলামী বিধানকে ঠেক দেওয়া। ওদের আসল টার্গেট ইসলাম। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ কি? আমি প্রমাণ ছাড়া তো কথা বলা যাবে না। প্রমাণ শোনেন, গত 3-4 বছর আগে হবে, বগুড়াতে পত্রিকা আসছে রিপোর্ট, 2 ছেলে মেয়ের বিয়ে হচ্ছে যাদের বয়স, ও এরা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য ওই একটা নতুন মোড়ক বানাইছে। ওই যে কইছি না পোটলা বাল্ডায়, এই নতুন পোটলার নাম দিছে বাল্য বিয়ে। নতুন পোটলার নাম কি? তাড়াতাড়ি বিয়েকে ঠেক দেওয়ার জন্য ওদের পোটলার নাম কি? কথা বলে না। বগুড়াতে 2টা ছোট্ট বাচ্চা, ছোট্ট বলতে ওদের কাছে ছোট্ট, শরীয়তের কাছে ছোট্ট না, 16 বছরের নিচে, 18 বছরের নিচে বিয়ে হচ্ছে। আমার সাথে বুঝে বুঝে বলেন, বিয়ে করছে ছেলে মেয়ে কে? বলেন কে? করাচ্ছে বাবা মা। বলেন কে? বয়স বাড়ায়া দেখায়া সরকারি নথিভুক্ত করছে কাজী কে? আবার শুরু থেকে বলেন, পড়াশোনান। বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? লেখছে কে? সব ঠিক। এখানে হুজুরের কোনো ভূমিকা আছে? সব ঠিক করে হেরা বসছে। এখন হুজুরে ডাক দিছে যে একটু বিয়াটা পড়াইয়া দেন। হুজুর চিন্তা করছে বিকালবেলার বাজারের পয়সাটা হইব, পান্ডা মোহ দিয়ে তো হুজুর দিছে দৌড়। বগুড়ার কথা, দৌড়ে আসে খালি হুজুর বিয়ের মজলিসে বসছেন। এর মধ্যেই কে জানি পুলিশে খবর দিছে ওই ঘরে বাল্য বিয়ে হচ্ছে। পুলিশ তো ধান্দায় থাকে এগুলার, দৌড়ে আসছে। দৌড়ে আইসা ওরা কি করলো? পুলিশ কি করলো? পুলিশ আইসা ইমামকে গ্রেফতার করলো। দেখেন কারবার, দেখেন কারে গ্রেফতার করছে। বিয়ে করলো কারা? জোরে বলেন কে? করাচ্ছে কারা? লেখছে কে? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট ইসলাম। অথচ 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিদাবৃত্তি করে, বাল্য প্রতিদাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন শরীয়তের বিধান মাইনা বিয়া করাইতে যায়। কেন? ওদের টার্গেট হচ্ছে ইসলাম। শোনো শোনো, আমি কথা শেষ করছি। আরেকটা উদাহরণ দেওয়ার ছিল, আমি দেব না, মজলিস যেন নষ্ট না হয়। কারণ ভাই চলে আসার কথা 9টার পরপরই, এই জন্য লম্বা সময় যেন ফরিদ ভাই কষ্ট করতে না হয়। ভাইকে আমরা তাড়াতাড়ি নিয়ে আসবো ইনশাআল্লাহ। জায়গা ছাড়বেন তো আর পাইবেন না, জায়গা ছাড়বেন। যারা বাহিরে পিছনের দিকে আছেন, ভিতরে আর কাউরে ঢুকতে দিবেন না, ঠিক আছে না? ওটা যদি পেশাব ধরে পোড়া কপাল, আর ঢুকতে পারবি না, পেশাব করে তুই বাইরেই ববি, ঠিক আছে? তার মানে পেশাব ধরলেও জাগাত, বলেন পেশাব ধরলেও। আরে জাগাত পেশাব করতে বলি নাই, চুপচাপ পয়সা থাকতে বলছি, ঠিক আছে? জাগা ছাড়বা তো তুমি আর ঢুকতে পারবা না, ঠিক আছে না? কথা কন, ঠিক আছে না? কাজী ফরিদ ভাই যতক্ষণ বসা থাকবে জাগা ছাড়াছাড়ি নাই ইনশাআল্লাহ। যারা বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, স্পষ্ট পয়গাম, চেষ্টা বহু হয়েছে। 5ই আগস্টের আগেও চেষ্টা হয়েছে, এখনো হচ্ছে। শুনেন আপনারা, বহু চেষ্টা হচ্ছে। বাংলাদেশের আকাশে
শকুনের আনাগোনা আমরা আমাদের পরিলক্ষিত হচ্ছে। যুবক, তোমাদেরকে বলছি, জাগো, সজাগ হও, ঘুমায় থাকার আর সময় নাই। সময় এসেছে চূড়ান্তভাবে লড়াই করার। আওয়াজ উঠায়া দাও, ওদেরকে জানায়া দাও, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এরে দোস্ত, আমাদের এই কথাগুলোকে যেন কেউ রাজনৈতিক বক্তব্য মনে না করে। এগুলো রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। আমার মূলে যদি কেউ কুঠারাঘাত করতে চায়, ওদেরকে শোনায়া দিতে চাই, ৭১ দেশ মুক্ত করার জন্যে একবার মুক্তিযুদ্ধ হয়েছে। কোরআনী শিক্ষা, ইমান রক্ষার জন্যে যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ, উলামায়ে কেরাম ডাক দিলে থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে মাঝে মধ্যেই শুরু হচ্ছে, চলছে, আগেও চলেছে। আমার সন্তানকে বানরের সন্তান বানানোর চক্রান্ত হয়েছে। উলামায়ে কেরামের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে। এদেশে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা চালু করার চক্রান্ত হয়েছে। উলামায়ে কেরামের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে। নতুন আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার চক্রান্ত হচ্ছে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ওই অফিস যদি খোলা হয়, দেশের স্বাধীনতা থাকবে না, কৃষ্টি কালচার থাকবে না, ইসলামী তাহজিব তামাদ্দুন থাকবে না। আওয়াজ উঠাইতে হবে, আমরা গরিব দেশ, গরিব আছি ভালো, অত ধনী হওয়ার দরকার নাই, অত স্মার্ট আর আধুনিক বাংলাদেশ দরকার নাই। হাফিজজির বাংলাদেশ চাই, শাহজালালের বাংলাদেশ চাই, কারি ইব্রাহিমের বাংলাদেশ চাই, শামসুল হক ফরিদপুরি বাংলাদেশ চাই। এই জায়গা থেকে আমাদেরকে যদি কেউ পিছু হটতে বাধ্য করে, আল্লাহর কসম আর একটা কারবালা হবে, আর একটা কারবালা হবে, আর একটা কারবালা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই দেশকে হেফাজত করেন, আল্লাহ এই দেশে কোরআনী শাসন কায়েম করে দেন। বলেন আমিন। পরিবেশ আসছে, সম্ভাবনা আসছে, এখন শুধু কোরআনের পক্ষের লোকদের এক হওয়া দরকার। বলেন এক হওয়া দরকার। আমরা চাই আমাদের দেশে ইসলামের নামে যারা আন্দোলন করেন, আপনাদের কাছে আমাদের আরজি আবদার, যদি বলেন সবাই পা ধরে পড়ে থাকবো, এক হয়ে বাংলাদেশে কোরআনের শাসন কায়েমের আন্দোলন হবে। এখন কোরআনের শাসন হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।